আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। চোখের ছানি শুধু দৃষ্টিশক্তি কমিয়ে দেয় এমন নয়, বরং এটি মানসিক স্বাস্থ্যের সাথেও গভীরভাবে সম্পর্কিত। এমন তথ্য আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞান থেকে উঠে আসছে। গবেষণায় বলা হচ্ছে, বয়স্কদের মধ্যে চোখে ছানি পড়ার একটি বড় কারণ হতাশা বা ডিপ্রেশন। কিন্তু অবাক করার মতো সত্য হলো, এই বিষয়টি 1400 বছর আগেই উল্লেখ করা হয়েছে পবিত্র কুরআনে। পবিত্র কুরআনে সূরা ইউসুফে উল্লেখ আছে, নবী ইউসুফ আলাইসাল্লাম হারিয়ে যাওয়ার পর তার পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লাম শোকে দুঃখে ভেঙে পড়েন। সূরা ইউসুফের 84 নম্বর আয়াতে বলা হয়েছে, وتولى عنهم وقال يا أسف على يوسف وابيضت عينه من الحزن فهو كظيم। তিনি অর্থাৎ ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফের কথা মনে করে তার অন্য সন্তানদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হায় ইউসুফের জন্য আফসোস। আর দুঃখে তার চোখ সাদা হয়ে গেল। এটি ছিল এক অসহনীয় মনোবেদনা। তাফসির গ্রন্থ অনুযায়ী হজরত ইয়াকুব আলাইসাল্লাম তার 12 সন্তানের মধ্যে হজরত ইউসুফ আলাইসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তার সৌন্দর্য ও চারিত্রিক গুণাবলীর কারণে তিনি সবার প্রিয় ছিলেন, যা সৎ ভাইয়েরা সহ্য করতে পারতেন না। এক পর্যায়ে তারা চক্রান্ত করে ইউসুফ আলাইসাল্লামকে পিতার কাছ থেকে আলাদা করার সিদ্ধান্ত নেয়। প্রথমে তারা বাইরে খেলতে নিয়ে যাওয়ার অজুহাতে বাবার অনুমতি নেয়। পিতা রাজি না হলেও বারবার অনুরোধে এবং নিরাপত্তার আশ্বাসে অবশেষে তিনি অনুমতি দেন। কিন্তু বাইরে নিয়ে গিয়ে তার ভাইয়েরা হজরত ইউসুফ আলাইসাল্লামকে হত্যার পরিকল্পনা করে। পরিশেষে বড় ভাইয়ের পরামর্শে তাকে একটি কূপে ফেলে দেয়া হয়। এরপর ছাগলের রক্তমাখা কাপড় এনে বাবাকে দেখিয়ে বলে, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। এ ঘটনার পর পুত্র শোকে কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইসাল্লাম অন্ধ হয়ে যান। কুরআনের আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, শোকে দুঃখে তার 2 চোখ সাদা হয়ে গিয়েছিল। এটি চোখে ছানি পড়ার লক্ষণ। আর সেই ছানি পড়ার মূল কারণ ছিল চরম দুঃখ ও মানসিক চাপ, অর্থাৎ হতাশা ও বেদনা থেকেই ইয়াকুব আলাইসাল্লামের চোখে ছানি পড়ে এবং তিনি ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। আধুনিক বিজ্ঞানও একই কথা বলছে। ইংরেজিতে চোখের ছানিকে বলা হয় ক্যাটারেক্ট। বিজ্ঞানের ভাষায় চোখের ভেতরে স্বচ্ছ লেন্স ধীরে ধীরে ঝাপসা বা ঘোলাটে হয়ে যায়, যার ফলে দৃষ্টিশক্তি কমে আসে। সাধারণত এটি ধীরে ধীরে ঘটে এবং এক চোখে বা 2 চোখেই হতে পারে। চোখে ছানি পড়লে যেসব লক্ষণ দেখা দেয়, রং ফ্যাকাশে বা ম্লান মনে হওয়া, ঝাপসা দেখা বা দ্বৈত দৃশ্য দেখা, আলোতে সমস্যা বা ব্যথা অনুভব, রাতের বেলায় দৃষ্টিক্লান্তি, বই পড়া, মোবাইল দেখা কিংবা গাড়ি চালাতে অসুবিধা, পরিচিত মানুষের মুখ চিনতে সমস্যা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই দৃষ্টি সংক্রান্ত অসুবিধার কারণে অনেক সময় মানুষ পড়ে গিয়ে আঘাত পায় এবং মানসিকভাবে হতাশায় ভোগে, যা এক পর্যায়ে অন্ধত্বের কারণ হয়ে দাঁড়ায়। 2024 সালে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল জার্নাল অফ সার্জারি জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন, দ্য অ্যাসোসিয়েশন বিটুইন ক্যাটারেক্ট সার্জারি অ্যান্ড মেন্টাল হেলথ ইন ওল্ডার অ্যাডাল্টস আ রিভিউ, সেখানে বলা হয়েছে, যেসব বয়স্ক ব্যক্তির চোখে ছানি রয়েছে তাদের মধ্যে হতাশার হার সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় হাসপাতাল মায়ো ক্লিনিকের তথ্য অনুসারে আমেরিকায় 60 বছরেরও বেশি বয়সী প্রায় অর্ধেক মানুষের কোনো না কোনো পর্যায়ে চোখে ছানি পড়ে।
অর্থাৎ আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন নিশ্চিত করছে চোখের ছানি ও মানসিক হতাশার মধ্যে গভীর যোগসূত্র রয়েছে। চোখে ছানি পড়লে হতাশা তৈরি হয়, আবার দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা হতাশা থেকেও ছানি পড়তে পারে। এখন প্রশ্ন হলো, চোখে ছানি পড়ার এ রহস্য আধুনিক যুগের বিজ্ঞানীরা আবিষ্কার করলেন, সেখানে 1400 বছর আগে সেই সত্য কিভাবে কুরআনে লেখা ছিল? তখন তো চিকিৎসা শাস্ত্র সম্পর্কে মানুষের তেমন কোনো জ্ঞানই ছিল না। এই বিষয়টি কি প্রমাণ করে না পবিত্র কুরআন কোনো মানুষের রচিত পুস্তক নয়, বরং এটি এসেছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে?